তাহলে পিতামাতার হক হলো 14টি, জীবিত অবস্থায় 7টি। 1 নম্বর পিতামাতার সাথে শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বর কি? শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর তাদেরকে ভালোবাসা। পিতামাতাকে কি করবেন? 2 নম্বর ভালোবাসবেন। 3 নম্বর পিতামাতার কথা মেনে চলা। 4 নম্বর পিতামাতার খেজমত করা। 5 নম্বর তাদেরকে শান্তিতে রাখা। 6 নম্বর প্রয়োজন অনুযায়ী তাদের কি করা? তাদের যেটা যখন প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী তাদের ওই প্রয়োজনটা আদায় করা। মা বাবার কখন কি লাগে, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ওই জিনিস দেওয়া। 7 নম্বর তাদের সাথে দৈনন্দিন সাক্ষাৎ করা। যে ব্যক্তি দৈনন্দিন পিতামাতার সাথে সাক্ষাৎ করবে তো আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত অবস্থায় পিতামাতার 7টি হক আদায় করতে হবে। এবারে মৃত অবস্থায় পিতামাতার 7টি হক আদায় করতে হয়। 1 নম্বর পিতামাতা মৃত্যুর পর তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর পিতামাতার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো। আপনি সব সময় কোরআন তেলাওয়াত করবেন, গরিব মিসকিন অসহায়কে কিছু দিবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবেন, দান করিয়া তাদের জন্য সওয়াব কবরের মধ্যে পাঠাইবেন। তাহলে 2 নম্বর গেছে। 3 নম্বর মাতা পিতার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করা। 4 নম্বর মাতা পিতার আত্মীয় স্বজনকে সাহায্য করা। 5 নম্বর মৃত্যুর পরে পিতা মাতার যে হক আছে 5 নম্বর তাদের ঋণ পরিশোধ করা। বাবা মা মৃত্যুর পরে তাদের ঋণ পরিশোধ করা। 6 নম্বর তাদের ওসিয়ত পূরণ করা। মা বাবা কোনো যদি ওসিয়ত করে যায়, মৃত্যুর পরে মা বাবার ওসিয়ত ছেলে সন্তান পূরণ করতে হয়। 7 নম্বর তাদের কবর জিয়ারত করা। তাহলে মৃত্যুর আগে পিতামাতার 7টি হক আর মৃত্যুর পরে পিতামাতার 7টি হক। মোট কতটি হক পাইলাম? 14টি হক।